বাংলাদেশে টিপি-লিংকের রাউটারের ভিতরে টিপি-লিংক C64 এইটা হচ্ছে গিয়ে অন্যতম। আর কিছুদিন আগেই আমি এইটা অর্ডার করেছিলাম আপনাদের জন্য। তো আজকে এইটা আমাকে ডেলিভারি দিতে আসছে আর কাজ করতেছিলাম, হঠাৎ কল দিছে। এজন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম। গিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক পাইছি। এখন বেশ কিছুদিন ব্যবহার করব। এরপরে মেইন চ্যানেলে ফুল রিভিউ দেবো। আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই রাউটারটা অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার আর জোহরে নামাজ পড়লাম, দেন কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করলাম। সামনে নির্বাচন, অবস্থা খুবই ভয়াবহ। আর ডেলিভারি ম্যানের ভিতরে ফোন দিচ্ছে যে ভাই প্রোডাক্ট চলে আসেন। আর আমার যাইতে হবে সেই আমিনবাড়ি বাড়ি দিয়ে কিছুটা দূর, যেখান দিয়ে সাইকেল নিয়ে যাইতে হয়। এখন অলমোস্ট 3টা বাজে। অর্ডার দিয়েছিলাম আরও 5 থেকে 7 দিন আগে। অলরাইট, প্রোডাক্ট হাতে নিয়ে আসলাম। আসরের পরে আনতে গেলাম আর মাগরিবের নামাজ পড়িয়া ছুটে আসলাম। এতক্ষণ নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, তখন ভালো লাগতেছিল না যে এটা খুলমু। আর আজকে খুলতেছি কারণ সেকেন্ড চ্যানেলে ভিডিও নাই, ভালো লাগতেছে না, এই জন্য আর কি আনবক্সিং করতেছি। না হয় কিন্তু সাধারণত আমার 5 থেকে 6 দিন পরও কোনো প্রোডাক্ট আনবক্সিং করতে হয়। আর একটা সমস্যা হচ্ছে গিয়ে প্রোডাক্ট যদি বেশি দিন পরে আনবক্সিং করি তাহলে কিন্তু সমস্যা হলে রিটার্ন করতে পারবো না। এই জন্য ইদানিং চেষ্টা করতেছি একটু আগে আগে প্রোডাক্ট আনবক্সিং করার। অ্যান্ড লেটস গেট স্টার্ট। দেখা যাক কী আছে এটার ভিতরে। আই থিঙ্ক এভরিথিং উইল বি ওকে। প্রোডাক্ট সমস্যা হওয়ার কোনো রিজনও নেই। এটা কার্টআপ থেকে অর্ডার করছিলাম। আর কার্টআপে আপনার টিপি-লিংকের অফিসিয়াল স্টোর আছে, তো টিপি-লিংকের যেহেতু রাউটার, এই জন্য কোনো রকম সমস্যার প্রশ্নই ওঠে না। বিসমিল্লাহ। প্যাকেজ এরকম দেয়, এরকম প্যাকেজিং রাউটারের ক্ষেত্রে বাবল পেপার দিয়ে পেঁচাই দেবে তাইলে ঠিকঠাক হইবে, কিন্তু ওরা দেয় কেমনে? এত বড় একটা বাক্স দেয়, বাক্স ওয়ান্টের ভিতরেই যায় খুললে টুললে। টিপি-লিংক কার্সার C54 এটা একটা জাতীয় রাউটারই বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে। বহুল প্রতীক্ষিত রাউটার, অনেক আগে থেকেই মার্কেটে আছে, অনেক ইউজার বা এটা ইউজ করছে। টিপি-লিংক ধরতে গেলে 2000 টাকার ভিতরে ডুয়েল ব্র্যান্ড। আর C64 একটু ভালো কনফিগারেশনের অফার করে, তবে নেট সাইডে দেয় এরকম টুকটাক আরও কিছু সমস্যা কিন্তু থাকে এই রাউটারগুলোর ক্ষেত্রে 2-3 বছর পরে গিয়ে। আর এটা আমি এখন থেকে কয়েকদিন ব্যবহার করব, এরপরে ফুল রিভিউ নেওয়ার চলে আসবো। আর আপনাদের যদি কারো রাউটার লাগে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। আমার কাছে টিপি-লিংকের C54, QD WR1200, মার্কিউসিস MR30G অ্যান্ড টেন্ডা AC3 মনে হয় একটা রাউটার, এটা ডুয়েল ব্র্যান্ডের, 1500-1600 টাকা নিয়েছিল। 4টা রাউটার আছে, আপনাদের লাগলে আমাকে অবশ্যই জানাইন। তার আগে আমরা এটার ভিতরের মাল মেডিসিন দেখি। এটার দাম দেখেন 2490 টাকা, মানে 2500 টাকা। এক্সেল টেকনোলজিস, তাদের আবার অফিসিয়াল স্টোর আছে। রেঞ্জ এক্সটেন্ডার, অ্যাক্সেস পয়েন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে রাউটার। বিসমিল্লাহ দেখেন। ওকে, রাউটার যথেষ্টই ছোটোখাটো। বিসমিল্লাহ। এর থেকে আমাদের মেইন ডিভাইস, কুইক ইনস্টলেশন গাইড। যেহেতু নন গিগাবিট রাউটার তাই ক্যাট 5 কেবল, একটা অ্যাডাপ্টারটা অলসো 9 ভোল্ট, 0.85 এম্পিয়ার, অনেক কম। আর এই হচ্ছে আমাদের মেইন রাউটার। এইটার যে আরেকটা ভার্সন টিপি-লিংক C64, সেমই একেবারে। তবে এইটার ইঞ্জিনিয়ারগুলো কিছুটা ছোটো। টিপি-লিংক C64 রাউটারটাও বড় আর ওইটার ইঞ্জিনিয়ারগুলোও বড়। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের রাউটারটা। এটার ইঞ্জিনিয়ারগুলো আপনাদের একটু দেখাই। এক হাতের কম, মানে অনেক ছোটো। আমার ওইখানে MR80X আছে, MR30G, দেন QD সহ অন্য অন্য ব্র্যান্ডের যে ডুয়েল ব্র্যান্ড রাউটার, তার চেয়ে এইটা আর কি অনেক কম্প্যাক্ট সাইজের। ইঞ্জিনিয়ারগুলো ছোটো, জানি না রেঞ্জ কেমন পাইব। 5 GHz অবশ্য আছে দুইটা, আর 2.4 GHz দুইটা। আর আপনারা 5 GHz 867 MBPS, 2.4 GHz 300 MBPS। আর রেঞ্জ 5 GB করে, একটা দুইটা তিনটা 4টা লাইন পোর্ট, একটা আছে 1 পোর্ট। আর পাওয়ার বাটন এই সাইড আছে রিসেট অ্যান্ড WPS। এখন দেখা যাক এইটা আর কি কীরকম চলে। সামনে ইন্ডিকেটর, আর ভেন্টিলেশন নাই, মানে গরম হয়ে যে বাইরে ওই জিনিসটা। তো এখন মেইন সমস্যা হইতেছে কি, আজকে আমার ওয়াইফাইতে আজকে ইন্টারনেট নেই, না হলে আজকে এখন টেস্টিং করতাম। আজকে বিকালবেলা, আমি সন্ধ্যা শ্যুট করতেছি, হয়তো আগামীকালকে সকালে ভিডিওটা দেখবেন। ওয়াইফাইর তার ছিঁড়ে ফেলাইছে, একটা ট্র্যাক ঢুকছিল, টিভি বক্স মাক ভাঙে, অবস্থা ফুল খারাপ। আজকে রাতের ইন্টারনেট থাকবে না, আর মোবাইল ডাটা আছে অল্প কিছু, জানি না কী করবো এটা দিয়া। তাই টেস্টিংটা আপনার দেখাতে পারেন সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা, না হলে আমি আপনার স্পিড রেঞ্জ এক্সটেন্ডার মোডটা কানেক্ট করতাম এইখানে বসেই, কতটুকু স্পিড পাইতো। আর এখন আপনারা একটু অপেক্ষা করেন আমার মেইন চ্যানেলে, এবং দেখি ইন ফিউচার এটার ফুল রিভিউ চলে আসবে ইনশাআল্লাহ।